দার্জিলিং নামটা শুনলেই মনের ভেতরটা খুশি হয়ে যায়। সে এক অদ্ভুত নস্টালজিয়া। দার্জিলিং মানেই স্কুলের গ্রীষ্মের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, আবার ব্যস্ত জীবনে একটু ছুটি পেলেই বন্ধুরা মিলে ছুটতে যাওয়া। আজকে এই ভ্লগে আপনাদের দেখাবো এমন একটা স্টে যেটা দার্জিলিং ম্যালের খুবই কাছে। আজকে আমাদের ডেস্টিনেশন পাহাড়ের রানী দার্জিলিং। Hey guys, welcome back to your YouTube channel The Bongologist. আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নর্থ বেঙ্গলের আবারও একটা নতুন ডেস্টিনেশনের খোঁজ নিয়ে। ঘড়ির কাঁটায় বাজে 1:58। আমরা আছি এখন কলকাতা স্টেশনে, মানে চিতপুর স্টেশনে। আমাদের ট্রেন আছে 05931 কলকাতা দিব্রুগড় সামার স্পেশাল, যেটা ছাড়বে কলকাতা স্টেশন থেকে 2:30-টের সময়, রাত 2:30-টের সময়। আর এনজেপি পৌঁছাবে বেলা 1:30টা নাগাদ, যদি লেট না করে তাহলেই। নির্ধারিত সময়ের থেকে 22 মিনিট দেরিতে ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় বাজে 1:48। আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই ট্রেনটার পৌঁছানোর কথা ছিল 1:45-এ, আর পুরো অন টাইম ঢুকিয়েছে। আমরা এনজেপি থেকে শেয়ার গাড়ি নিয়ে নিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আপনারা চাইলে শিলিগুড়ি তেনজিং নর্গে অথবা দার্জিলিং মোড় থেকেও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে খরচা পড়বে 250 থেকে 300 টাকা মাথা পিছু। উত্তরবঙ্গ প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র। সবুজে ঘেরা পাহাড়, চা বাগান আর চারিপাশে কুয়াশার খেলা আমাদের চোখে, মনে আর ক্যামেরায় রেখে যায় হাজার রঙিন স্মৃতি। ঘড়িতে এখন বাজে 8টা। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে দার্জিলিংয়ের। তো আমরা যেই হোটেলে আছি সেটার ভিডিওটা আমি কালকে দেখাবো, কারণ আমরা কালকেও এই সেম হোটেলে থাকতে চলেছি। তো যেই ডিটেল ভিডিওটা হবে সেটা কাল থেকে শুরু হবে। তো দেখা হচ্ছে কাল সকালে। যেমনটা আপনারা জানেন যে কালকে আমরা অলরেডি দার্জিলিং চলে এসেছি, আর আমরা দার্জিলিংয়ে যে হোটেলটা থাকতে চলেছি সেটা আপনাদেরকে আজকে ফুল ডিটেলড ভিডিও আপনাদের দিতে চলেছি। তো চলুন আসুন আপনাদের দেখাই আমরা কোথায় থাকতে চলেছি। আমরা আজকে থাকতে চলেছি দ্য গ্রেস ইন হোটেলে। আর এই হোটেলটা কিন্তু ম্যাল থেকে খুব একটা বেশি দূর নয়, মোটামুটি হাঁটলে একটা 10 মিনিটের দূরত্ব, আর যদি গাড়ি নিয়ে আসেন 5 মিনিটে আপনারা পৌঁছে যাবেন। ক্লক টাওয়ার থেকে কিন্তু একদম কাছে। আসুন আপনাদের এবার এই হোটেলটা একটু ঘুরে দেখাই। প্রথমেই আমরা ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা রিসেপশন এরিয়া রয়েছে, আর এই জায়গাটা রয়েছে লবি। জায়গাটা খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড উইথ লাইটস, আর চারিপাশটা কিন্তু উডেন একটা টেক্সচার বা উডেন একটা লুক দেওয়া রয়েছে। এই লবিতেই রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আপনারা যদি আগে চলে আসেন তাহলে এখানে বসে ওয়েট করতে পারবেন। আসুন এবারে লবি এরিয়ার থেকে সোজা গিয়ে আমরা রুমসগুলোকে দেখাই। এই হোটেলে রয়েছে দুটো ক্যাটাগরিজ অফ রুম, একটা হচ্ছে ভিউ রুম আর একটা হচ্ছে নন ভিউ রুম। আমরা যে রুমে থাকতে চলেছি 001 আর 005 সেটা হচ্ছে ভিউ রুম, আর সেটা বাদ দিয়ে যেই রুমগুলো আছে সবগুলো হচ্ছে নন ভিউ রুম। এই লবি দিয়ে হেঁটে আসলে আপনারা পৌঁছে যাবেন একটা কমন ব্যালকনি বা ওপেন টেরেস। আসুন আপনাদেরকে দেখাই। এই হোটেলের মেন অ্যাট্রাকশনই হচ্ছে এই ওপেন টেরেস বা কমন ব্যালকনিটা। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বসে বসে ভ্যালি ভিউ আপনারা এনজয় করতে পারবেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি পুরোটাই আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া, আর এরকম ফুল গাছ ওনারা রেখেছেন। জায়গাটা বেশ দারুণ লাগছে।
তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম, এই হোটেলে দুটো ভিউ রুম আছে। একটা হচ্ছে 001 যেখানে আমরা থাকবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা হচ্ছে 005 যেটা ঠিক আমার পাশে রয়েছে। আর এই 005-এর একটাই ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে পার্সোনাল ব্যালকনি। এই সুন্দর লবিটা দিয়ে হেঁটে আসলেই আমাদের রুম পড়বে। আমরা থাকতে চলেছি 001-এ। আসুন আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাই। প্রথমে রুমে ঢুকেই আপনারা পেয়ে যাবেন একটা বসার জায়গা, দুটো চেয়ার দেওয়া রয়েছে আর একটা টেবিল দেওয়া রয়েছে। এখানে বসে আপনারা আপনাদের খাওয়া দাওয়া করতে পারবেন। তার সাথেই দেওয়া রয়েছে জল আর দুটো কাচের গ্লাস আর একটা ইলেকট্রিক কেটেল, এখানে আপনারা চাটা বানাতে পারবেন। আর এই পাশে রয়েছে একটা মিরর, আর তার সাথে রয়েছে একটা সুন্দর জানলা, এখান থেকে আপনারা ভিউ পুরোটাই এনজয় করতে পারবেন খেতে খেতে। এই রুমে রয়েছে একটা ডাবল শেয়ারিং বেড, দুজন অনায়াসে শুয়ে পড়বেন। যদি বাচ্চা থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে শুতে হবে। তার সাথে এখানে পিলো দেওয়া রয়েছে আর বালিশ, পাশ বালিশ সবই দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি টওয়েল দিয়েছে আর একটা ছোট্ট মেডিমিক্স দিয়েছে, সাবান দিয়েছে। বেডের ঠিক পাশেই রয়েছে দুটো বেডসাইড টেবিল, ড্রয়ার্স রয়েছে যেখানে আপনারা আপনাদের এসেনশিয়ালস রাখতে পারবেন। আর রুমে রয়েছে দুখানা প্লাগ পয়েন্ট, তাই এটা কিন্তু দেখে রাখার। ঠিক যেমনটা আপনাদের বলেছিলাম, আমরা থাকতে চলেছি ভিউ রুমে। তো আসুন এই রুমের সবথেকে বড় অ্যাট্রাকশনটা আপনাদের দেখাই। আপনাদের যে কমন ব্যালকনিটা দেখিয়েছিলাম, এই রুমে বসে সেই কমন ব্যালকনির ভিউ আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু পেয়ে যাবেন একটা ভ্যালি ভিউ। এই রুমে রয়েছে টিভি, তাছাড়াও রয়েছে কাবার্ড। কাবার্ডে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর একটা লকার রয়েছে। বাথরুমের বাইরেই ওনারা স্লিপার্স প্রোভাইড করেছেন। আসুন এবার একটু বাথরুমটা আপনাদের দেখাই। বাথরুমে রয়েছে কোমোড, একটা গিজার, তার সাথেই রয়েছে শাওয়ার। এইদিকে আমরা আর একটা প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি, রয়েছে একটা মিরর আর ওয়াশ বেসিন। এখানে দেওয়া আছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই লবি দিয়ে ঢুকে আসলে আপনারা দেখতে পারবেন রুম নাম্বার 3 আর রুম নাম্বার 5। রুম নাম্বার 5 এই যতগুলো ক্যাটাগরি অফ রুম এই হোটেলে রয়েছে তার মধ্যে সব থেকে স্পেশিয়াস রুমটা হচ্ছে 3 বেডেড একখানা রুম। আর তার সাথে কিন্তু এই রুমে আপনারা ফায়ার প্লেসের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। রুম নাম্বার 5-এ যেহেতু গেস্ট অকিউপাইড রয়েছে তাই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে অবশ্যই আমরা চেষ্টা করব এখানে ফটোজ আপনাদের সাথে শেয়ার করার, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে রুমটা কীরকম। এই হোটেলের নন ভিউ রুমসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এখন দেখাতে চলেছি 003। আসুন একটু দেখাই যে নন ভিউ রুমসে কী কী রয়েছে। এই রুমে ঢুকেই প্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, তার ঠিক পাশেই রয়েছে বেড। দুখানা বেড দেওয়া রয়েছে, এখানে একজন শুতে পারবেন আর এখানে কিন্তু 3 জন শুতে পারবেন। একটু অ্যাডজাস্ট করতে হবে, তবে 2 জন অনায়াসে শুতে পারবেন। তার মানে এই পার্টিকুলার রুমটা 3 জন থাকার। আর বাদবাকি ক্যাটাগরি রুমের মতো এই রুমেও রয়েছে একটা এরকম বসার জায়গা, যেখানে বসে আপনারা আপনাদের লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আর রয়েছে বেসিক অ্যামিনিটিসগুলো, যেরকম জল দিয়েছেন ওনারা, গ্লাসেস দিয়েছেন আর একটা ইলেকট্রিক কেটেল। তাছাড়াও এই রুমে রয়েছে টিভি, একটা কাবার্ডের মধ্যে সেম একটা ব্ল্যাঙ্কেট আর লকার। একটু আপনাদেরকে এবার বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমেও রয়েছে বেসিক অ্যামিনিটিসগুলো, যেগুলো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। যেহেতু এটা নন ভিউ রুম তাই এখান থেকে কিন্তু সেরকম কোনো ভালো ভিউ নেই। আশেপাশের যে হোটেলসগুলো রয়েছে তারই ভিউ আপনারা এই জানলা থেকে পেয়ে যাবেন।
লবি এরিয়া থেকে এই কাঠের সিঁড়ি দিয়ে নেমে গেলেই হচ্ছে খাবারের জায়গাটা। খুব সুন্দর এই জায়গাটা, আর পুরোটা একটা হেরিটেজ ফিলিং রয়েছে। এইখানে হচ্ছে খাবারের জায়গা। লবি এরিয়া থেকে নেমে আসলেই এই খাবারের জায়গায় দুপাশে রয়েছে আরও দুখানা ক্যাটাগরি রুম, 006 আর 007। আসুন একটু দেখিয়ে দিই একটা রুম আপনাদের জন্য। রুম নাম্বার 6 আর 7 চারজনের রুম। প্রথমে ঢুকেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা বেড। এই বেডটা কিন্তু কিং সাইজড বেড, দুজন অনায়াসে শুয়ে পড়বে। তাছাড়াও এখানে বসার জায়গা রয়েছে। বেডের পাশেই রয়েছে একটা ড্রেসিং ইউনিট এরিয়া। তাছাড়াও এই রুমের সাথে আরেকটা সেকশন রয়েছে, আরেকটা রুম রয়েছে যেখানে আরেকটা কিং সাইজড বেড দেওয়া রয়েছে। এখানেও দুজন অনায়াসে শুয়ে পড়তে আপনারা পারবেন। এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা আলাদা করে দেখাচ্ছি না, কারণ আর বাদবাকি রুমের যে বাথরুমগুলো আমরা অলরেডি দেখিয়েছি সেগুলোর মতোই সেম অ্যামিনিটিস কিন্তু রয়েছে। আমরা ঘরেই খাবার আনিয়ে নিয়েছি, আপনারা চাইলে ডাইনিং স্পেসেও খাবার খেতে পারবেন। তো আজকে আমাদের লাঞ্চের স্পেশাল মেনুতে রয়েছে গরম গরম ডাল, ভাত, একটা ফুলকপি আলুর তরকারি দিয়েছে, তার সাথে দিয়েছে পাঁপড় ভাজা, আর যেটা খুব লোভনীয় দেখতে লাগছে সেটা হচ্ছে ওনারা সর্ষে কাতলা বানিয়ে দিয়েছেন। দেখে কিন্তু খাবারটা খুবই টেম্পটিং লাগছে। খেয়ে বলবো খাবারের টেস্ট কেমন এবং কোয়ালিটি কেমন। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি ম্যাল রোডের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ে আসলে ম্যাল ঘোরাটা মাস্ট, মানে আসতেই হয়। বাঙালি আর ম্যালের সাথে একটা আলাদা একটা রিলেশন আছে। তো যেটা বলেছিলাম হোটেল থেকে ম্যাল অনেকটাই কাছে, তো দেখা যাক সত্যি কি অতটা কাছে কিনা। চলে এসেছি ম্যাল রোডে, আর যেরকম বলেছিলাম সত্যি আমাদের হোটেল থেকে ম্যাল রোডটা অনেকটাই কাছে, মানে হার্ডলি 5 মিনিট মতো লাগলো, তাই তো? 5 মিনিট একদমই, 5 থেকে 6 মিনিট লাগলো, আমরা পৌঁছে গেলাম ম্যাল রোডে। অন্যবার আসলে আমরা গ্লেনারিজে আসি, তবে এবার আমরা কেভেন্টাসে আসলাম। ওয়েদারটা কিন্তু অসাধারণ হয়ে আছে, পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা কুয়াশা হয়ে আছে। আমরা অর্ডার করে নিয়েছি হট চকলেট। আর কি অর্ডার করেছিস তুই? টোস্ট, ব্রেড টোস্ট, মানে টোস্ট উইথ বাটার। হ্যাঁ, এই হট চকলেট খাবো আর এই ভিউটা এনজয় করবো। দার্জিলিং এর সন্ধে মানেই মল রোডে কেনাকাটা, আর নইলে জমিয়ে খাওয়া দাওয়া। আমরাও আর দেরি না করে চলে গেলাম নরিয়াং টিবেটান কিচেন। খেলাম গরম গরম কোথে মোমো আর চাউমিন। রাত্রেবেলা এই হোটেলটা আরো সুন্দর দেখতে লাগছে। চারিপাশে ওয়ার্ম লাইটস গুলো জ্বলে উঠেছে। তো সাধারণত আপনাদের যে কোয়েরিজগুলো থাকে সেগুলো আপনাদেরকে একবার উত্তর দিয়ে দিই। প্রথম যে কোয়েরিটা থাকে সেটা হচ্ছে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে কিনা। তো আপনাদেরকে জানিয়ে দিই এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, সিগন্যাল স্ট্রেংথ কিন্তু বেশ ভালো। তো আপনারা যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তারা এখানে এসে করে নিতে পারেন। সেকেন্ড হচ্ছে টাওয়ার কীরকম আসে, জিও বা ভোডাফোন। জিওর টাওয়ার মোটামুটি আসে, 5G হয় না, 4G হয়, তাও সিগন্যাল একটু কম থাকে। ভোডাফোন মোটামুটি প্রপার টাওয়ার থাকে। নেক্সট হচ্ছে এটা কি পেট ফ্রেন্ডলি, তবে আপনাদেরকে জানিয়ে দিই এই হোটেলটা পেট ফ্রেন্ডলি নয়। আর আরেকটা নতুন যে কোয়েরি আসে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট কি অ্যালাউড। তো সেই ক্ষেত্রে বলে দিই এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট অ্যালাউড আছে। আপনাদের জানিয়ে দিই আপনারা এই হোটেলে কিভাবে পৌঁছাতে পারবেন। আপনারা যদি রিজার্ভ গাড়ি করে আসেন তাহলে ডাইরেক্টলি একদম হোটেলের সামনেই আপনারা চলে আসতে পারবেন। সেই ক্ষেত্রে খরচা পড়বে 3,500 থেকে 4,000 টাকা, সেটা সিজন অনুযায়ী ভ্যারি করে। আর আপনারা যদি শেয়ার গাড়ি করে আসেন
সেই ক্ষেত্রে আপনাদের হয়তো দার্জিলিং স্টেশনে নামাবে। দার্জিলিং স্টেশন থেকে আপনারা ক্লক টাওয়ার চলে আসুন, সেখান থেকে এখানে বলে দিলে কেউ একজন এসে আপনাদের অ্যাসিস্ট করে নিয়ে যাবে। আপনারা যে শেয়ার গাড়ি করে আসছেন সেই ড্রাইভার দাদাকে বলবেন যে ক্লক টাওয়ারের কাছাকাছি আপনাদের নামাতে, সেখান থেকে একটু লোকালসদের হেল্প নিয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন ক্লক টাওয়ারে এবং তারপরে ইজিলি এখানে পৌঁছে যেতে পারছেন। তাছাড়াও যে শেয়ার গাড়ি করে আসছেন সেই দাদাকে যদি একটু রিকোয়েস্ট করেন আর 150-200 টাকা এক্সট্রা যদি আপনারা পে করেন তাহলে কিন্তু হোটেলের বাইরেই আপনাদেরকে ছেড়ে যাবে। এবার হচ্ছে ভিডিও সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই হোটেলের ট্যারিফ। তো এই হোটেলের ট্যারিফের বিষয়ে আমরা ডিরেক্টলি সুমনদার কাছ থেকে শুনে নেব। আমাদের হোটেল গ্রেসিন এখানে আপনার সিজন টাইমে যেটা রেট থাকে, ডবল বেড রুম আপনার 2000, ট্রিপল বেডরুম 2500, 4 বেডরুম 3000 এমন। এটা হচ্ছে আপনার সিজন অফ সিজন অনুযায়ী ভেরিফাই করে। রাতে ডিনার অপশনসে রয়েছে ভাত বা রুটি, তার সাথেই রয়েছে ডাল, আলু ভাজা বা সবজি একটা থাকবে, আর তার সাথে চিকেন। আমরা রাত্রেবেলা আজকে নিয়ে নিয়েছি রুটি আর চিকেন। তো সকলকে জানাই গুড মর্নিং। চলে এসছে গরম গরম ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আছে ডিম পাউরুটি। তো ডিফারেন্ট ডেজের ডিফারেন্ট আইটেমস থাকে, আজকে ডিম পাউরুটি দিয়েছেন ওনারা। তো এই ভিউয়ের সাথে এনজয় করা যাক এই ব্রেকফাস্টটা। এই হোটেলে খুব সহজেই আপনারা রিজার্ভ গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। রিজার্ভ গাড়ি কিন্তু একদম গ্রেসিনের সামনে আপনাদের নামিয়ে দেবে এবং আপনারা খুব সহজেই এই হোটেলে পৌঁছে যাবেন। আর আপনারা যারা ভাবছেন যে প্রাইভেট গাড়ি নিয়ে আপনারা গ্রেসিন অবধি আসবেন, তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ফ্যাসিলিটি নেই। বড় গাড়ির জন্য বা 4 হুইলারের জন্য কোনো ধরনের পার্কিংয়ের ফ্যাসিলিটি নেই। এখানে একটা পাশেই পেড পার্কিং জায়গা রয়েছে যেখানে আপনারা আপনাদের গাড়ি কিন্তু রাখতে পারেন। আর 2 হুইলার্সের জন্য কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, রাস্তার ওই ধারটাতে আপনারা পার্কিং করে রাখতে পারবেন। আপনারা যারা হেঁটে দ্য গ্রেসিন অবধি পৌঁছাতে চাইছেন তাদেরকে বলে রাখি, ক্লক টাওয়ার থেকে 550 মিটার একটা চড়াই রাস্তা, মানে বেশ উঁচু রাস্তাটা, সেখান থেকে উঠে আসলে কিন্তু দ্য গ্রেসিন। আর এখানের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে প্রসার ভারতী। সেই প্রসার ভারতী থেকে একটু সোজা হেঁটে আসলেই দ্য গ্রেসিন আপনারা পেয়ে যাবেন। আর রাস্তাটা কিন্তু যথেষ্ট চড়াই, তাই যারা বয়স্ক রয়েছেন তাদেরকে বলবো রিজার্ভ গাড়ি করে ডাইরেক্ট এখানে চলে আসুন। ওয়েদার এখানে ভীষণ সুন্দর হয়ে গেছে, চারিপাশটা ফগে ঢেকে গেছে। আপনাদের অনেকেরই কোয়ারি থাকে যে হোটেলে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। একটু বলে রাখি যে এই হোটেল থেকে কিন্তু সামনে একদম কাঞ্চনজঙ্ঘা কোনো ভিউ নেই, তবে একটা সাইড থেকে অল্প একটু ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আমরা যে হোটেলটায় রয়েছি অর্থাৎ দ্য গ্রেস ইন, এখানের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু টপ নচ, কোনো কথা হবে না খাবার নিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর যাওয়ার আগে আপনাদেরকে একটাই কথা বলে যাব, এই হোটেলের স্টাফদের ব্যবহার আর সার্ভিস খুবই ভালো। তো কাঞ্চনজঙ্ঘার প্রতি আপনাদের যদি খুব একটা দুর্বলতা না থেকে থাকে তাহলে অবশ্যই এই হোটেলটা আপনারা কনসিডার করতে পারেন, কারণ এই হোটেলটা ম্যালের খুবই কাছে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আপনারা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর আপডেট পেতে থাকেন। এরপরে আমরা আরেকটা নতুন জায়গায় যেতে চলেছি, তো সেইটার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা আপনাদেরকে অবশ্যই অন করে দিতে হবে। আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো জায়গায়।